নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড়ের মালাইকারি। এঁচোড় আপনারা এর আগে অনেকবারই নিশ্চয়ই বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, বারে বারে খেতে ইচ্ছে করবে। রেসিপিটি যেরকম খেতেও ভালো, সেরকম বানানোও ভীষণ সহজ। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই একটা মাঝারি মাপের এঁচোড়কে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করিয়ে নিয়ে এবার প্রেসার কুকারেতে জাস্ট নুন আর হলুদ দিয়ে একটা মাত্র হুইসেল দিয়ে নেব। আর এদিকে 3 থেকে 4টে মাঝারি মাপের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে নিয়েছি 2 টিস্পুন মতো সর্ষের তেল, সঙ্গেই দিয়ে নিলাম কেটে রাখা আলুগুলোকে একদম মিডিয়াম ফুয়েলের মধ্যে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটা অন্য পাত্রে তুলে রাখছি। আবারও সেম কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল, সঙ্গে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো সাজিরে আর আধখানা মতো তেজপাতা। এর সাথে দিয়ে নিচ্ছি 8 থেকে 10টা মতো গোলমরিচকে ক্র্যাশ করে নিয়েছি, 3টে ছোটো এলাচ আর 1 টুকরো মতো দারচিনিকে আমি ক্র্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিলাম। সবটা বেশ সতে হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2টো মাঝারি মাপের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একেবারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এইভাবে হালকা ব্রাউন কালার আসলে সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবারও মাঝারি আঁচেতেই এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। ঠিক এই রকম পজিশানে আসার পর আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা রসুন পেস্ট, সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে সম্পূর্ণ মিডিয়াম আঁচেতেই একেবারে এটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি এটা 1 মিনিট মতো কষানোর পর অ্যাড করে দিচ্ছি আর একটু জল, সঙ্গেই অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি নারকেলের দুধ। এই নারকেলের দুধটা নারকেলটাকে কুড়ে নিয়ে তারপর মিক্সিতে 2বার ঘুরিয়ে নিয়েছি। প্রথমবার দুধটাকে নিগড়ে একটা আলাদা বোলে রেখেছি, আর দ্বিতীয়বার আবারও মিক্সিটা চালিয়ে আর একবার ঘুরিয়ে নেওয়ার পর সেকেন্ড লেয়ারের দুধটা আমি এই সময় অ্যাড করলাম। দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো চিনিটা দেওয়ার সাথে সাথে সেকেন্ড লেয়ারের যে আরেকটু দুধ ছিল নারকেলের, সেটাই আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফুয়েলের মধ্যেই এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা এরকম পজিশানে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা, সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও আমি মিডিয়াম ফুয়েলেতেই এটাকে ভালো করে কষাতে থাকবো। এরকম মোটামুটি 2 মিনিট আলুটা কষিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করছি ভাপিয়ে নিয়েছিলাম যে নুন আর হলুদ দিয়ে, সেটাকে জল ঝরিয়ে রেখেছি, সেই এঁচোড়টাকেই অ্যাড করে দিলাম। এঁচোড়টা দিয়ে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচেতেই অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো মিট মশলা, সঙ্গেই অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। প্লিজ নুনটা যে যা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এর সঙ্গেই অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো জল। এটা হচ্ছে লিগম জল ছিল, সেটাই অ্যাড করলাম। যখন সমস্ত খাবারই অর্ধেক সেদ্ধ হব অবস্থায় থাকে, সেই সময় কাঁচা জল না ব্যবহার করাই ভালো। এই সময় ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো। এইবার আমি অ্যাড করছি ফার্স্ট লেয়ারের যে কোকোনাট মিল্কটা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। দিয়ে নিচ্ছি কোকোনাট মিল্কের বোলটা ধুয়ে আর একটু জল। এই কোকোনাট মিল্কটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম টু লো ফুয়েলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি এর ফ্লেভারটা যাতে সমস্ত সবজির মধ্যে এসে যায়। 2 থেকে 3 মিনিট হওয়ার পর আরও হাফ কাপ মতো জল অ্যাড করে মোটামুটি গ্রেভিটা আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখছি
আলুটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা কাঁচের বোল্টের মধ্যে আগের থেকেই আমি ভিজিয়ে নিয়েছিলাম 4 থেকে 5টা অ্যালমন্ড, আর দিয়ে নিয়েছিলাম 20-25টা মতো কাজু, আর হাফ কাপ মতো কিশমিশ অ্যাড করে এটাকে জলে মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আলু, এঁচড় সব কিছু সেদ্ধ হয়ে যাবার পরে কাজু কিশমিশের পেস্টটা অ্যাড করে দিতে হবে। এটাকে মোটামুটি হালকা হাতে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা অবশ্যই মিডিয়ামেই রাখবেন। ওপর থেকে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে একদমই আঁচটা মিডিয়াম টু লোয়েতে করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। সবটা ভালো মতো মেশানো হয়ে গেলে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু বেশি ঘি। খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করেছি, তারও একটা ফ্লেভার যাতে বজায় থাকে, তাই ঘিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই সার্ভ করতে পারেন। বাড়িতে এইভাবে একবার বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।